Hello everyone, I am with you with another topic. Today's lesson is sentence. তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, বাক্য এবং এর শ্রেণীবিভাগ। তো প্রথমে একটু জেনে নেব এই যে সেন্টেন্স বা বাক্য, তার ডেফিনেশন বা সংজ্ঞাটা। অ্যাকচুয়ালি সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ কাছাকাছি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য। দুই বা ততোধিক শব্দ কাছাকাছি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় তখন তাকে বলে সেন্টেন্স কিংবা বাক্য। তো আজকের লেসনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে একটি বাক্যের কতগুলো অংশ, কি কি, এবং তারপরে এই সেন্টেন্স বা বাক্যের শ্রেণীবিভাগ। তো প্রথমে যে বিষয়টা আমাদের প্রায় নানান সময় কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়, নানান সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে একটি সেন্টেন্সের কয়টি অংশ। একটি সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। একটি সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট বা উদ্দেশ্য, প্রেডিকেট বা বিধেয়। কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই সেন্টেন্সের শ্রেণীবিভাগ, অর্থাৎ একটা সেন্টেন্সকে কভাগে ভাগ করা হয়েছে। সেন্টেন্সকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে। সেকেন্ড ওয়ান, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। এখন বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের শ্রেণীবিভাগ কেন আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে বসেছি বা আলোচনা করছি। তার মূল কারণ, যখনই আমাদের ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ নিয়ে আলোচনা করতে হয় বা করে থাকি, তখনই কিন্তু প্রায় সমস্যার সম্মুখীন হয় যে অ্যাকচুয়ালি সেন্টেন্স, তার গঠন, ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস এবং তাদের যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, বাক্যের গঠন অ্যাকর্ডিং টু মিনিং কিংবা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। তো এগুলো আমাদের খুব সমস্যার সম্মুখীন করে তোলে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার অন্যতম উপায় হচ্ছে সেন্টেন্সটাকে সঠিকভাবে আরেকবার বুঝে নেওয়া। অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফার্স্ট ওয়ান, অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারো, ইন্টারো, TERRO, ইন্টারোগেটিভ। নেক্সট ওয়ান, ইম্পারেটিভ। নেক্সট, অপটেটিভ। লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাকচুয়ালি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, প্রত্যেকটা সেন্টেন্স এভাবেই ডিস্টিংগুইশলি, এভাবে ডিফারেন্টলি আমাদেরকে আলোচনা করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট, ওকে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয় বা কোনো কিছুর বিশদ বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরপরে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার মিনস গঠন। এই যে গঠন, আমি তোমাদের কাছে সংক্ষেপে জাস্ট গঠনটা তুলে ধরছি। S প্লাস V প্লাস O or C প্লাস ফুল স্টপ। অর্থাৎ বন্ধু, তোমাদের জন্য একটু জানিয়ে রাখি, এই যে S ইজ ইকুয়াল টু সাবজেক্ট,
কর্তা, ভি ইজ ইকুয়াল টু ভার, ক্রিয়া, নেক্সট ও ইকুয়াল টু অবজেক্ট, কর্ম, সি ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট, পরিপূরক। পরিপূরক অবশ্যই সবসময় খেয়াল রেখো যে এস মানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, ভি মিনস ভার বোঝানো হয়েছে ক্রিয়াপদ, নেক্সট ও মিনস অবজেক্ট বা কর্ম, সি মিনস কমপ্লিমেন্ট বা পরিপূরক। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সবসময় সাবজেক্ট বসবে, তারপরে ভার বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্ট, ভার, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, উই আর ইন্ডিয়ানস, দে আর ইউরোপিয়ানস, তারা ইউরোপের অধিবাসী। তো এইভাবে আবার কখনো কখনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু ব্যবহার করি, সেক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলোও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার কিংবা ইমপার্সোনাল প্রোনাউন ইট দিয়েও কখনো কখনো ব্যবহার করি, সুতরাং সেই ক্ষেত্রেও খেয়াল রাখবে এগুলোও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বিবৃতি বা বর্ণনা বোঝায়, কোনো কিছু ঘটনা, কোনো কিছু বিষয় সম্পর্কে যদি ঘটনা বিবরণ দেওয়া বোঝায়, তখন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এটা অবশ্যই খেয়াল রেখো, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাই হচ্ছে স্টেটমেন্ট, তার বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এক্সাম্পল, উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়। দে আর স্টুডেন্টস, হি প্লেস ক্রিকেট। এবার প্রত্যেকের ক্ষেত্রে দেখো, এখানে সাবজেক্ট, ভার্ব, কি খেলে, অবজেক্ট। এক্ষেত্রে বি ভার্ব আছে, সাবজেক্ট, বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এক্ষেত্রে একই রকম সাবজেক্ট, বি ভার্ব, কমপ্লিমেন্ট। তো এইভাবে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হয়ে থাকে। এরপরে চলে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোশ্চেন। তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোশ্চেন কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো প্রশ্ন করা হয়, কিংবা কোনো তথ্য জানতে চাওয়া হয়। যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, কোনো তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয়, কিংবা কোনো প্রশ্ন করা বোঝায়, তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কোশ্চেন। তো এরপর চলে আসি এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার বা গঠন সম্পর্কে মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস যাই থাকুক না কেন বসাবে বাক্যের শেষে ইন্টারোগেশন। মাইন্ড ইট, দিস ইজ এ নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নসূচক চিহ্ন। তো বিষয়টা হচ্ছে যে কেবলমাত্র কি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু হয়? নো, আরও অনেক কিছুই আছে একটা সেন্টেন্স সম্পর্কে। এখন আমি তোমাদের সামনে হয়তো উপস্থাপন করছি অতি যৎ সামান্য, আই মিন ইন এ নাটসেল। একটা এক্সাম্পল দিয়ে দিই, তো একটু খেয়াল রেখো। ডু ইউ লাইক টি? আপনি কি চা পছন্দ করেন? আপনি কি চা পছন্দ করেন? ডু ইউ লাইক টি? আপনি কি চা পছন্দ করেন? অক্সিলারি ভার্ব পেলাম প্লাস সাবজেক্ট পেলাম প্লাস মেন ভার্ব পেলাম, এমভি মেন ভার্ব প্লাস অবজেক্ট বসালাম প্লাস খেয়াল রাখুন। এটা হচ্ছে এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে, যদি সাহায্যকারী ক্রিয়া দিয়ে বাক্য তৈরি হয়, জাস্ট এইভাবে তোমরা বাক্যগুলো গঠন করবে। তো এরপরে চলে আসি যদি WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়। আমি এই জন্য রুল নাম্বার 1 লিখছি, রুল নাম্বার 2 এখানে লিখে রাখছি। ওকে, যদি WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি হয় তাহলে কি প্রথমে WH ওয়ার্ড বসাবে,
WH ওয়ার্ড, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। আমি একটু নিচে নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, এক্সট্রিমলি সরি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রথমে WH ওয়ার্ড, প্রথমে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে জাস্ট উপরে যে গঠনটা পুরোটা একই, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি যে কোনো পারফেক্ট টেন্স না হয়। তো যাই হোক, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, সাধারণত ফার্স্ট ফর্ম হয়, প্লাস যা শব্দ থাকুক না কেন বসাবে বাক্যের শেষে নোট অফ ইন্টারেস্ট। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল একটা তৈরি করতে পারি আমরা এখানে। হোয়াট ইজ ইউর হবি? হোয়াট ইজ ইউর হবি? এখানে মেন ভার্ব নেই, কিন্তু মেন ভার্ব সহযোগে আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য তুলে ধরছি। হোয়াট ডু ইউ লাইক মোস্ট? WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। জাস্ট রুলস ওয়াইজ তোমরা দেখে নাও, দেখবে পুরো সেম আছে। ওকে, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তো এরপরে চলে আসে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, এটি নিয়ে আলোচনা। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ কিংবা নিষেধ করা বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। স্ট্রাকচার বা গঠন, মানে গঠন। এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে অবশ্যই মেন ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। একদম সিম্পল, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, হ্যাঁবাচকের ক্ষেত্রে। আর যদি নেগেটিভ হয়, আমি 1 2 করে রাখলাম। আর যদি নেগেটিভ হয়, ডু নট প্লাস মেন মানে মেন ভার্ব, 1 মানে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ডু নট, মেন ভার্ব, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস, ফুল স্টপ। ওকে, এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তবে ইম্পারেটিভ সেন্টেন্স আরও একটা গঠন আছে, কখনো কখনো লেট দিয়ে শুরু হয়। এর 3 নম্বর গঠন। অনেক আছে, অনেক ধরনের এক্সাম্পল হয়, তো আমি সংক্ষেপে বিষয়টাকে আলোচনা করছি সংক্ষিপ্ত জায়গার কারণে। ওকে, তো চলে আসছি। লেট অবজেক্ট মেন ভার্ব
প্লাস অন্যান্য শব্দ দিয়ে ফুল স্টপ বসানো। একটু খেয়াল রাখো বন্ধুরা, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে গঠনটা হচ্ছে তখন প্রপোজ বা সাজেস্ট বোঝাবে বাক্যটির দ্বারা। যদি লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তখন অবশ্যই লেটের দ্বারা প্রপোজ কিংবা সাজেস্ট করা বোঝায়। তখন লেট প্রথমে বসবে, তারপরে অবজেক্ট। সবসময় লেটের পরে অবজেক্টের রূপ বসবে, অবজেক্টিভ কেস হবে। লেট অবজেক্ট মেন ভার্ব অবশ্যই পাস্ট ফর্ম, আদারওয়াইজ প্লাস ফুল স্টপ বসবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। আমি এক্সাম্পল দিচ্ছি। Come here, do not waste your time, do not waste your time, let me give a chance to help you. তাহলে এই যে এক্সাম্পলগুলো দিয়েছি তোমাদের জন্য, ফার্স্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে মেন ভার্ব প্লাস অবজেক্ট, নেক্সট ওয়ান ডু নট প্লাস মেন ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপর লেট দিয়ে। এই 3 ধরনের গঠন মোটামুটিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এক্ষেত্রে এক্সাম্পল ফার্স্ট ওয়ান দেওয়া রয়েছে, কাম হিয়ার, এখানে এসো, ডু নট ওয়েস্ট ইউর টাইম, সময় অপচয় করো না। নেক্সট, লেট মি গিভ এ চান্স টু হেল্প ইউ, আমার একটা সুযোগ দাও তোমাদেরকে সাহায্য করার জন্য। ওকে, তো এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, তো এরপরে চলে আসছি সরি, জায়গা একদম সীমিত। তো এরপরে চলে আসছি অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্স আনো, গ্রামার সমাধান করো। লার্ন মোর অ্যান্ড মোর সেন্টেন্স, ইউ উইল সলভ ইউর এনি টাইপ অফ গ্রামাটিক্যাল প্রবলেম। চলে আসি অপটেটিভ সেন্টেন্স। আমি প্রথমে বাংলাগুলো জেনে নিলে আমার ইংরেজিটা মনে রাখা কোনো একটা বোঝা হবে না, বরঞ্চ রেদার ইট উইল বি মোর ইজি। তো চলে আসি এখানে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা বোঝায় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তো অ্যাকচুয়ালি এর সেন্টেন্স স্ট্রাকচার কেমন? স্ট্রাকচার বা গঠন, সেন্টেন্স স্ট্রাকচার। তো এখানে অপটেটিভ সেন্টেন্স যখনই করব, প্রথমে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, মাইলিড। অপটেটিভ সেন্টেন্সের গঠন কি? মে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ। ওকে, একটা অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা বোঝাবে। তো এরপর চলে আসি এই যে গঠন অনুযায়ী কিছু এক্সাম্পল। এই যে এক্সাম্পল লিখলাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, মে গড হেল্প ইউ, ভগবান তোমায় সাহায্য করুক বা ভগবান আপনাকে সাহায্য করুক। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, এর আগে অবশ্যই আমরা একটা মে বসিয়েছি, তারপরে এখানে গড় থাকছে। অবশ্যই বন্ধুরা এই প্রসঙ্গে মনে রেখো যে যদি মেয়ের পরে গড় থাকে তাহলে অবশ্যই এখানে প্রার্থনা প্রকাশ করা বোঝায়। এই সমস্ত সেন্টেন্সগুলো প্রপারলি জানলে তোমরা, এই সেন্টেন্সগুলো যদি এই ধরনের সেন্টেন্সগুলো যদি তোমরা প্রপারলি রেডি করতে পারো তাহলে দেখবে তোমাদের ন্যারেশন চেঞ্জে কোনো প্রবলেম হবে না। প্রপারলি শেখো, জানো আর নিজেকে রেডি করো। সেভ ইউর ফিউচার, বিল্ড ইউর ক্যারিয়ার ফলোইং ইংলিশ। তো যাই হোক, মে গড হেল্প ইউ, অর্থাৎ প্রথমে কী বসলো? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। তো এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তো এরপরে আরেকটা এক্সাম্পল দেব।
মে ইউ লিভ লং। আপনি দীর্ঘজীবী হবেন। তো এখানে যেখানে গট নেই সেখানে কিন্তু ইচ্ছা প্রকাশ করা বোঝাবে। কি বললাম? এই বাক্যটি দ্বারা কিন্তু ইচ্ছা প্রকাশ করছে। ওকে, এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের গঠন। একদম সহজ কথা, মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলে মানে তুমি দেখো অ্যাসার্টিভের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ, আর তার আগে এখানে কেবলমাত্র মেটা যোগ আছে, অর্থাৎ আমি বলতে পারি সংক্ষেপে বলতে পারি মে প্লাস অ্যাসার্টিভ ইজ ইকুয়াল টু অপটেটিভ সেন্টেন্স। ওকে, ইজিলি যাতে মনে রাখতে পারো তার জন্য এনি টাইপ অফ আইডিয়াস ইউ শুড বি ফলোড। আমরা যদি সঠিক চিন্তা ভাবনা নিই তাহলে জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারি, আর সমাধান করাই হচ্ছে জীবন। লাইফ ইজ ফর সলভিং এনি টাইপ অফ প্রবলেম। তো চলে আসি এরপরে অপটেটিভ থেকে আমরা চলে আসি ওয়ান মোর সেন্টেন্স এখনো বাকি রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয় বন্ধুরা? অপটেটিভ থেকে আমরা যখন বন্ধুরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আসবো, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমে চলে আসছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সের দ্বারা হঠাৎ করে দুঃখ, আনন্দ, বিস্ময়, অনুতাপ প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। তো এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য, এই আবেগসূচক বাক্যের যে সেন্টেন্স স্ট্রাকচার একটু মন দিয়ে শোনো, যাতে যে কোনো ধরনের গ্রামার তোমরা স্পেশালি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইজি হয়ে যায়। তো প্রথমে চলে আসছি গঠন, এক্সক্লেমেশন, বাক্যের শুরুতে এক্সক্লেমেশন থাকতে পারে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ। আমি 1 2 3 করে লিখবো। একটা এক্সাম্পল দিয়ে দিই, হুররে এক্সক্লেমেশন বসিয়ে দিয়েছি, সাইন বসিয়ে দিলাম, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জয়লাভ করছি। তাহলে এখানে প্রথমে আমি গঠন সম্পর্কে বলছি, প্রথমে এক্সক্লেমেশন, নেক্সট সাইন, সাবজেক্ট ভার্ব, নেক্সট আদার ওয়ার্ডস, ফুল স্টপ। যদি প্রথমে এক্সক্লেমেশন থাকে তাহলে প্রথমে এক্সক্লেমেশন বসবে, তারপরে সাইন বসবে, তারপরের গঠনটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের হবে। এটা 1 নম্বর গঠন। সেকেন্ড ওয়ান, স্ট্রাকচার নম্বর 2, বন্ধুরা আরেক ধরনের বাক্য আছে যেখানে হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু হবে। যদি হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওকে, প্লাস এক্সক্লেমেশন সাইন। একটু কষ্ট হবে বুঝতে, চেষ্টা করে প্লিজ আমাকে হেল্প করো। তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যদি প্রথমে WH যদি প্রথমে হোয়াট থাকে, হোয়াটের পর সাধারণত নাউন বসে, সাবজেক্ট ভার্ব, অবশ্যই বাক্যের শেষে এক্সক্লেমেশন সাইন বসাতে হবে। ওকে, হোয়াট দিয়ে তৈরি হলে। এক্সাম্পল, হোয়াট এ ফুল ইউ আর, অবশ্যই এক্সক্লেমেশন সাইন বসবে। বসিয়েছি দেখো বন্ধুরা, হোয়াট এ ফুল, ফুলটা নাউন, অবশ্যই খেয়াল লাগবে। হোয়াট প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস এক্সক্লেমেশন সাইন। অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে বন্ধুরা। অবশ্যই মনে রেখো। তাহলে দেখলাম যদি হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াটের পরে সাধারণত নাউন বসে, হোয়াটের পরে সাধারণত নাউন বসে, আমি বসিয়েছি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, বাক্যের শেষে অবশ্যই এক্সক্লেমেশন সাইন দেবে। নেক্সট 3 নম্বরে আমি চলে আসছি। সেন্টেন্স স্ট্রাকচার 3 ধরনের। এবারে যদি হাউ দিয়ে শুরু, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ প্লিজ প্লিজ। যদি হাউ দিয়ে শুরু হয়, যদি হাউ দিয়ে শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে প্রথমে কি বসবে? হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। নেক্সট এক্সাম্পল, how beautiful the flower is। তাহলে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে হাউ বসছে, প্রথমে হাউ বসেছে, তারপরে অ্যাডজেক্টিভ, তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন সাইন। These are the 5 types of sentences যাদেরকে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু মিনিং। এরপরে আলোচনা করতে চলেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই যে গঠন অনুযায়ী সেন্টেন্স 3 ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তো বিষয়টা হচ্ছে, আমি অবশ্যই এই যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুযায়ী যে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা তোমাদের সঙ্গে বিশদে পরে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু বিষয়টা একটু আলোচনা করে নিচ্ছি। জাস্ট সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, যে বাক্যে একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যে একটা সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব একটাই থাকবে, কিন্তু নন ফাইনিট ভার্ব একের বেশি থাকতে পারে। ওকে, খেয়াল রেখো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। নেক্সট ওয়ান কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কি বললাম? একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। নেক্সট ওয়ান আছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য কাকে বলে? যে বাক্যে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, যে বাক্যে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ পরস্পরের মধ্যে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নট, নাইদার নট, নট অনলি, বাট অলসো, এই ধরনের কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা পরস্পরের মধ্যে যুক্ত থাকে, তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যে বাক্যে 2-এর অধিক, 2 বা ততোধিক স্বাধীন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজগুলো পরস্পরের মধ্যে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেই সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো এই হচ্ছে টোটাল সেন্টেন্স। তার মধ্যে আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুযায়ী জায়গা সীমিত থাকার কারণে আমি সংক্ষেপে আলোচনা করলাম। তো আশা করি এই আলোচনাটা তোমাদের যথেষ্ট উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। যথাযথভাবে এই সেন্টেন্স প্রপারলি তোমরা
এই সমস্ত সেন্টেন্সের এই যে ক্লাসিফিকেশান অফ সেন্টেন্সেস, এই সেন্টেন্সের যে শ্রেণীবিভাগ, এগুলো তোমরা অবশ্যই মন দিয়ে যথাযথভাবে বাড়িতে স্টাডি করো। আশা করি যথেষ্ট তোমাদের সাহায্যে আসবে। এরপর থেকে আমি তোমাদের আগাম ক্লাসের যে ভিডিওগুলোতে আমি ডিফারেন্ট টাইপ অফ ক্লাস ওয়াইজ কিন্তু আমি জাস্ট গ্রামারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এনি টাইপ অফ গ্রামার যাতে তোমরা ইজিলি সলভ করতে পারো, তার জন্য আমি আগামী ক্লাসগুলোতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট করতে চলেছি। অবশ্যই আমার ভিডিও ফলো করো এবং আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবে। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।